হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে হলো 25 তারিখ, 25শে মার্চ। আজকে হলো হোলি, সবাইকে হ্যাপি হোলি। অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি, কালকে তো অলরেডি মামাবাড়িতে এসেই গেছি। তো সবাইকে হ্যাপি হোলি বলে তো এই তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলে দেবো? মহিষাদল যাচ্ছি বসন্ত উৎসবে। এটা আমাদের ফার্স্ট টাইম, আমি কোনোদিন যাইনি, আর সবাইরই ফার্স্ট টাইম। তো সেই জন্য অনেকদিন ধরে যাবো প্ল্যান হচ্ছিল, বাট আজকে ফাইনালি হয়েই গেল। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, কেমন কাকে কি লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার গালে অলরেডি রং লেগে আছে, দেখলে তো ফটোশ্যুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম সেই জন্য। আর এরা কেউ লাগায়নি, এরা একদম ডাইরেক্ট ওখানে গিয়েই লাগাবে, সেটা দেখে মনে হচ্ছে এদেরকে। তো যাই হোক, এখন সবাই রেডি হচ্ছে, রেডি হোক, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এখান থেকে অনেক কিছু মানে যাচ্ছে এখন, মানে হোলি টুলি খেলে সবাই যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা হয়ে গেলো সবার সঙ্গে। আর এখানে সবাই রেডি হচ্ছে, তোমাদেরকে নিশ্চয়ই সবাইকে দেখাবো। প্লাস এখন আবার তো ব্লগটা স্টার্ট করলাম, তোমার ব্লগটা দেখতে পাবো, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগটা। তো আমরা মহিষাদলকে কী করবো সব কিছু তোমার সাথে আজকে শেয়ার করবো। তো আমরা এবারে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা আমাদের লেট হয়ে গেছে, প্রায় মানে 11:30 বাজতে যায়। আমাদের সেই কখন মানে 10টা মানে 9:30 10টার সময় বেরোনোর কথা ছিল, বাট অলরেডি মানে 11:30 বাজতেই যায়। সেই জন্য আমরা খুব মানে আমাদের যেতে ইচ্ছে করছে না, বাট আমাদেরকে যেতে তো হবে। এবার প্ল্যান করেছি তখন টোটো ঠিক করে আছে, টোটোটা নিয়ে মহিষাদল যাবো। বাট সবাই রেডি হয়ে আসছে, এখন হচ্ছে মানে এক একজন করে রেডি হচ্ছে। তো সেই জন্যই মানে যেতে একটু দেরি হচ্ছে আর কি। বাট এবারে এই যে যাবো, আমরা চটপট বেরিয়ে যাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর কেউই এখন আসতে পারছে না, সবাই আসুক, ওই এখনো দাঁড়িয়ে আছে সব দূরে দূরে। তো আসুক, তারপর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো এই যে আমাদের মধ্যে আরো দুজন এসে গেছে, আমাদের মানে বসন্ত উৎসবে জয়েন করতে আরো দুজন এসে গেছে। এই যে রাজা দাদা আর বৌদি ভাই, সবাইকে একবার করে দেখে নাও সবাই। এই যে দেখা যাচ্ছে, অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আজকে বসন্তের রং সবাই মনে মনে ভরে ভরে থাকুক, আর সারা বছরটা আমরা যেন এইভাবেই রঙিন হয়ে থাকি। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো, এবার চটপট করে যাওয়া যাক, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আবার লেট তো হয়েই গেছে, এবার অনেক লেট হয়ে গেছে। আমাদের এখনো টোটোই আসেনি, নানু যেটা বলছে টোটো আসেনি। আমরা অনেকক্ষণ আগেই টোটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছি মহিষাদলের দিকে। সবাই আছে, সবাই বসে গেছি। আর রাজা আর রূপালী যাচ্ছে, ওরা স্কুটি নিয়ে যাচ্ছে। বাইরে বেরোতে ভালো লাগছে যে আজকে হুলি বলে, ভেতরে ছিলাম মনে হচ্ছিল না যে হুলি 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 কিছু বেড়ে যাচ্ছিল না। এই বাইরে বেরোতেই সব যাচ্ছে মহিষাদলের দিকে। আই থিঙ্ক সবার সঙ্গে ওখানেই দেখা হবে। তো আমরা নেমে পড়েছি, আর একবার ভিড়টা জাস্ট একবার দেখো, একবার সবাই, প্রচুর ভিড় এখানে। আমরা দেখতে থাকো, এবারে আমাদেরকে দেখাবো যেতে যেতে। প্রচুর ভিড় হয়েছে, ফার্স্ট টাইম এলাম, এত ভিড়ই হয় শুনেছি, আর এসেও দেখতে পেলাম ভিড়টা ভালো। তো আমরা এখন হাঁটছি, এখন হাঁটতে চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর রোদ্রু বাইরে, আর তারপর তো এই মানে এত রোদ্রু, রং দেখছি দেখা যাচ্ছে না কুচবি। চলো একদমই তাই। এবং সেই রঙকে আরো কয়েক মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এবার আমাদের মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বিশ্বকলা কেন্দ্রের সদস্যরা, যারা তাদের আবৃত্তির মধ্য দিয়ে আমাদের সকলকে
দে আয় 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 চলো নানু আয়। তো সবাই এখন ঝালমুড়ি ব্রেক নিয়েছে, মশলা মুড়ি, ওই জন্য মশলা মুড়ি খাচ্ছে সবাই এখন। ওই যে বৌদি ভাইয়ের কি রং খেলা হলো? বৌদি ভাই হ্যাঁ, এবারে বাড়ি যাবো আমরা। তোর কি হয়েছে? তোর রং খেলা হয়েছে? হয়নি? কত বাকি এখনো? এখনো খেলবি? হ্যাঁ, জিসা কেমন হোলি খেলা হলো এখানে? স্যার সবাইকে দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হোলি খেলা হলো। হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে নিজেরা নিজেদের মতো যে যার দলবল নিয়ে এসে গেছে, এসে যে যার মতো রং খেলছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে, ওখানে প্রোগ্রাম হচ্ছে। মোটামুটি একটা বেশ ভালো জায়গা, কিন্তু এত ভিড়ে সেই জন্য আমাদের মোটামুটি রং খেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। তো আমরা এখন আছি আজ রাজবাড়ির দুর্গা মন্দিরের সামনে, যেটা আগে ছিল না, সেটা এখন হয়েছে, সেই জন্য তোমাদেরকে একবার দেখি। আমি যখন আমরা যখন কলেজে আসতাম বা যখন আমার সঙ্গে রাজবাড়ির কর্ণধার চন্দ্রপ্রসাদ ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, তখন এসব কিছুই ছিল না। আর দুর্গা মন্দিরটা নতুন হয়েছে, খুব ভালো লাগছে। অনেক কিছু মহিষাদলের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে এই আমার বেশ ভালো লাগছে। ছবি তোলা হচ্ছে ওইদিকে, আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের বসন্ত উৎসবে এসে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন বাড়ির দিকে যাবো। সেই জন্য বিশাখাতে ক্যামেরা ঘুরিয়েছি, আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। আর এখানে থাকা যাচ্ছে, প্রচুর গরম পড়ে চলেছে। তাদেরকে সবাইকে মহিষাদল প্রেস কর্নারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতি বছর আমাদের সঙ্গে এইভাবে সঙ্গ দিলে, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিলে, এই কামনা করি মহিষাদল আমাদের প্রেস কর্নারের। চলো চলো, এখানে কটা হয় দেখো। হ্যাঁ হ্যাঁ, বসছি, চলো। তো আমরা চলে এলাম, আর আমাদের মুখ চোখের অবস্থা একদম পুরো খারাপ, একদম শেষ হয়ে গেছে মুখ চোখের অবস্থা। চলো উপরে গিয়ে কথা বলছি, এখানে আর বেশি কথা বলবো না। মুখ দেখে কি চিনতে পারছো আমাকে? আমার তো মনে হচ্ছে না তোমরা চিনতে পারছো বলে, বা আমি নিজেকেই চিনতে পারছি না, এমন অবস্থা হয়েছে। আমার মুখ পুরো একদম মানে পুরো লাল রংটা পুরো লেগেছে, তো মুখটা পুরো একদম কালো হয়ে গেছে একদম। তো সেই জন্য আর ঘামটাও মানে প্রচুর পরিমাণে বেরিয়েছে। আর ওখানে তো মানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দাঁড়াতেই পারিনি, মানে ওখানে এত এমনিতে ভিড় তোমাদেরকে দেখালাম। আর ওখানে কিছু কথাও বলবো ঠিক মতো করে, মানে তারও প্লেস পাচ্ছে না, যে এরকম এরকম হাত বাড়িয়ে যে কথা বলবো, মানে লোকজন ঠেলে দিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য অতটাও কথাবার্তা বলতে পারিনি। বাট প্রচুর ভিড় ওখানে, মানে কোনোদিন তো যাইনি। মানে দুটো সাইডই আছে, মানে ওখানে যদি ঘুরতে যাওয়ার যদি এক্সপিরিয়েন্স বলা হয়, দুটো সাইডই আছে। একটা হচ্ছে ভালো, একটা খারাপ। মানে ভালোটা এরকমই হচ্ছে, খুব লোকজন আছে, খুব ভালো এনজয় হচ্ছে ওখানে। আর রং খেলাটাও বেশ ভালো হয়েছে, অন্যান্য বারের থেকে অনেকটা আলাদা হয়েছে। বাট যদি খারাপ দিকটা যদি বলা হয়, সেটা হচ্ছে ওয়েদারটা দিক থেকে। কারণ ওয়েদারটা ভীষণই গরম, মানে এত গরমের মধ্যে মানে ওই রকম জায়গায়, মানে এমনিতে যখন ক্রাউড এরিয়া হয়ে যাচ্ছে, তখন ওইখানে এমনিতেই গরম, ওয়েদারটা মানে অ্যাটমসফিয়ারটা আরও বেশি গরম হয়ে যায় তখন। তো সেই জন্য মানে ওই জায়গাটা মানে মানে আমার জন্য বিশেষ করে যাদের আমার মতো যাদের বেশি গরম লাগে, তাদের জন্য ওই জায়গাটা খুবই মানে খারাপ হবে, মানে মুখের মধ্যে প্রচুর ঘাম বেরিয়ে যায়। বাট ওই হোলি তো সেলিব্রেট করতে হবে, হোলির মতো সেলিব্রেট করতে হবে, গরমটাকে সাইডে রেখে। গরম তো চলতেই থাকবে, এখন আমাদের সঙ্গে গরম সঙ্গী হয়ে গেছে একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ভেবেছিলাম প্রথমে প্ল্যান করেছিলাম যে ওখান থেকে খাওয়া দাওয়া করে, মানে রং টং খেলার পর ওখানে খাওয়া দাওয়া করেই আসবো। বাট ওখানে আজকে অ্যাকচুয়ালি মানে রেস্টুরেন্ট হোটেলগুলোতে এত ভিড়, বা তারপরে আমরা সকালে বেরোলাম যে এরকম হয়তো আমরা অনেক সময় নাও পেতে পারি অনেক কিছু খাবার দাবার, বা হয়তো অনেক সময় অনেক দোকান টোকান অফও হতে পারে। তো সেই জন্য সেই প্ল্যান করে আমরা বলছিলাম বাড়িতে এসেই খাও, বাড়িতেই রান্নাবান্না হয়ে থাকুক। তো সেই জন্য আমরা বাড়িতেই লাঞ্চটা করবো। আর এই হচ্ছে আমাদের হোলিটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাই হোক, আমাদের হোলি খেলা হয়ে গেল, তোমাদের কে কে কেমন কি হোলি খেললে সেটা অবশ্যই আমার কমেন্টে এসে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো স্নানটা আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো অনেকটা ফ্রেশ লাগছে, কারণ সেখানে যেভাবে গরম লাগছিল আর যেভাবে আবির টাবির মাখা হয়েছিল, অনেকটাই ফ্রেশ লাগছে এখানে বাড়িতে আসার পর। মুখে এখনো রং লেগে আছে, সে তো লাগবেই, হোলির রং এখন 3-4 দিন ধরে অনেকের থাকে। বাট আমরা খেতে বসে পড়েছি, আর এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখানে হচ্ছে বড়ি ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ছেচকি, আর এই হচ্ছে ডাল। এখানে খাচ্ছে সবাই, এখনো পর্যন্ত বাকি আছে, মাছ টাছ অনেক কিছু বাকি আছে। আর সবাই ওখানে এই যে নিচে বসে পড়েছে, ওখানে আরও মাছটা যাচ্ছে, সেগুলো পরে পরে আসবে। এখন আবার তো খাওয়া দাওয়া শুরু করি। আর লাস্ট পাঁপড় আর মিষ্টি দিয়ে খাওয়াটা শেষ করলাম। তোদের খাওয়া হয়েছে? হচ্ছে এখনো খাওয়া। এই যে দুটো রসগোল্লা নিয়ে বসেছে, একটা ছোট বাচ্চা, দুটো বড় বড় রসগোল্লা নিয়ে বসেছে। ওই আর খেতে পারবে না, এটা খেতে পারবে।
তো এখন বেজে গেছে 7:10 আর আমরা তো মানে বিকেলবেলাই ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাবো, সেটা একটা প্ল্যান করে রেখেছিলাম সকালে ভুলে গেলে বিকেলে বাড়ি চলে যাবো। বাট যাওয়াই হলো না, মানে আমরা একটু আসার পর লাঞ্চ করার পর তোমার সাথে আর কথা বলাই হয়নি। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিতে নিতে দেখলাম যে যখন 4টা 4:30 বাজলো তখন দেখলাম হালকা হালকা করে মেঘ হচ্ছে। তো ভাবলাম যে হালকা তো বৃষ্টি হবে, বেশ ওয়েদারটা মানে যে বিভৎস গরম ছিল সকালে, তো একদম মানে বাজে ওয়েদার ছিল, তো সেই জন্য অন্যান্য হয়তো হালকা একটু মানে বৃষ্টি হবে, বেশ ভালোই হবে, বিকেল আগে বন্ধ হয়ে যাবে, বাড়ি চলে যাবো। বাট মেঘ হতে 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 দেখলাম 5টা 5:30 থেকে মানে ভালো মতোই মানে মানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর ভালো মতোই এই এখন ঝড় শুরু হয়েছে। সেইটাই মানে হচ্ছে আর কি, এখন ঝড় টড় হচ্ছে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একবার হয়ে গেছে, এই যে জোরে জোরে বাজও পড়ছে। তো সেই জন্যই আমরা বেরোতে পারলাম না। তো আমাদের কালকে একটা সকালে কাজ আছে, মানে সারাদিনই কালকে একটা আমার বিশেষ কাজ নেই, বাট মায়ের একটা কাজ আছে, তো সেই জন্যই আমরা মানে চলে যাবো বলছিলাম বাড়ি। বাট যেহেতু যাওয়া হচ্ছে না, মানে যেহেতু যাওয়া হলো না এই বৃষ্টির জন্য, তো সেই জন্য মানে টেনশন আছে বাড়িতে, কি ওদিকে ঝড় টড় হচ্ছে না কি হচ্ছে সেটার একটা টেনশন আছে। আর তার সঙ্গে কালকে সারাদিন মানে কাজটা কীভাবে মানে হ্যান্ডেল করা হবে সারাদিনে, সেইটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য হচ্ছে চলে যাবো, বাট সকালে মানে যাওয়া যেহেতু হলো না, সেই জন্য সকালে তাড়াতাড়ি মানে বাড়ির জন্য বেরোতে হবে, আর ওখানে গিয়ে মানে কালকে কাজটাকে কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আপাতত তোমাদেরকে দেখাবো কে কি করছে, সেটাই তোমাদেরকে দেখাই। চলো নিয়ে যাচ্ছি, কে কোথায় কি বসে আছে কি করছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখানে কেউ কেউ বসে আছে নিশ্চয়ই। এখানে কি হচ্ছে? এখানে সবাই গল্প করছে, খেলছে, অনেক কিছু পড়াশোনা হচ্ছে, পড়াশোনা হয়ে গেছে একটা, আর এখানে এখন সেই মানে ফিস গেম খেলা হচ্ছে আর কি, যেটা ট্রেন্ডিং এ চলছে, যেটা আমরা খেলে নিয়েছি। আর এবার নিচে চলো, নিচে কে কি করছে দেখা যাক। বড়দি একটা জিনিস করছে, সেটা তোমাকে বলবো সেটা কি করছিল। এইখানে বড়দি যে বানাচ্ছে চপ, চপ বানাচ্ছে, তো সেইটাই বড়দি কেটে কেটে নিয়ে রেডি করছে, এখন রান্না করছে। আর নিচে অলরেডি কারেন্ট চলে গেছে, তো সেই জন্য এখানে দেখার মতো কিছু নেই। যদি না আবার উপরে চলে যাই, নিচে এখানে কারেন্ট চলে গেছে, সেই জন্য দেখাতে পারবো না বেশি কিছু। আর এখানে তো চপ অলরেডি রেডি হচ্ছে, চপ রেডি হলে তোমাদেরকে দেখাবো। আর খুব সুন্দর, মানে সকালে যে ওই বিভৎস ওয়েদার ছিল তার থেকে এখন মানে বেশ ভালোই ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস। তারপর তো চপটা এখন রেডি হোক, তারপর তো নিশ্চয়ই দেখাবো। আর এখন আপাতত এই ঠান্ডা ওয়েদারটাকে এনজয় করি, সকাল থেকে বিভৎস গরমটাকে এনজয় করেছি, এবারে মানে বাজে ওয়েদারটাকে যেরকম হ্যান্ডেল করে এসেছে, এবারে এই সুন্দর ওয়েদারটাকে এখন এনজয় করি।